মাঝে মাঝে একঘেয়েমি জীবন থেকে একটু অবসর নিতে হয়। শহরের ভিড়, কাজের চাপ, টেনশন সবকিছু ছেড়ে কিছু সময়ের জন্য নিজের সাথে থাকতে হয়। আর ঘুরতে যাওয়া শুধু আনন্দ নয়, এটা মানসিক শান্তির একটা থেরাপির মতো কাজ করে। নতুন জায়গার হাওয়া, অচেনা পথ, ভিন্ন দৃশ্য, এই সবকিছু মিলিয়ে মনটা হালকা হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লাইফ উইথ শিশির ব্লগস। কয়েকদিন আগে নোয়াখালীতে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে। তবে আজকের ভ্লগে আপনাদেরকে দেখাবো আমার মামা শ্বশুর বাড়ি, অর্থাৎ আমার হাজবেন্ডের নানু বাড়ি। আজকের ভ্লগে থাকছে বাড়ির ইনডোর ট্যুর, কারণ পুরাটা একই ভিডিওতে দেখাতে গেলে ভ্লগটা বেশ বড় হয়ে যাবে। ভেতরে ঢুকতেই প্রথমে যেটা নজরে কাড়বে সেটা হচ্ছে বেশ বড় সুসজ্জিত একটা ড্রয়িং। এখানে আছে মামার একটা বুকশেলফ, আছে বেশ কিছু বই, আর ক্রেস্টগুলা সত্যি আপনার নজর কাড়বে। এবার চলে যায় ডাইনিং রুমে। ডাইনিং স্পেসটা কিন্তু বেশ বড়, আর মজার ব্যাপার হলো এখানে পাশাপাশি দুইটা ডাইনিং একসাথে রাখা এবং দুটোই খুবই সুন্দরভাবে সাজানো। আর দুইটা ডাইনিং এর মাঝখানে আছে একটা বেতের দোলনা, যেটা ডাইনিং রুমের সৌন্দর্যকে আরো দ্বিগুণ করে দিয়েছে। এই ডাইনিংটা যেহেতু কিচেনের সাথেই, তাই এখানে বসেই বেশিরভাগ আমরা নাস্তা করেছি, দুপুরের খাবার খেয়েছি, রাতের খাবার খেয়েছি এবং গল্পগুজব সব এই ডাইনিং এ বসেই হয়েছে। আর এই স্পেসটাও কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো। এবারে ঢু মেরে আসি আমার মামি শাশুড়ির কিচেন থেকে। কিচেনটাও বেশ বড় এবং খুবই অর্গানাইজড। দরজার কাছে সাদা টি শার্ট পরে ভূতের মতো যে ছেলেটা দাঁড়িয়ে আছে, আপনারা প্রশ্ন করার আগেই বলে দেই, ও আমার দেবর। এই সময়টাই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া সব শেষ, রাতের খাওয়া। এখানে বসে আমি কিছু একটা করছিলাম, আমার এখন মনে নেই। তবে এই সময়টাই হচ্ছে আমরা সবাই মিলে টিভি দেখছিলাম। ভীষণ ফ্যামিলি ফিল হচ্ছিল সেই সময়। তবে এত কিছুর ভিড়ে খাবারের ফুটেজগুলো নিতেই ভুলে গেছি। তবে চলে আসার দিন কিছুটা ক্যাচ আপ করতে পেরেছি। এটা হচ্ছে সকালবেলা নাস্তা করার সময়। নাস্তায় ছিল রুটি, ডিম পোচ, গরুর মাংস, চা। আর এটা ছিল দুপুরের খাবার। আমরা দুপুরের খাবার খেয়েই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বাড়ির খাবারের আসলে স্বাদই অন্যরকম। তো আজকের ভ্লগ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।